শত্রু আপনাকে দেখলে নিজে থেকে ভয় পাবে। তার কলিজার ভিতরে পানি থাকবো না, 100 হাত দূরে থাকবে। দুশ্মন আপনাকে বাঘের মতো ভয় পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি বই থেকে, সরাসরি কিতাব থেকে আজকে একটা নকশা তুলে ধরবো, নিয়ম সহ তুলে ধরেছি। বইতে তো এত কিছু নিয়ম থাকে না, শর্টকাট নিয়ম থাকে। আমি আমার অন্তরের ভিতরে যতটুকু আছে গুপ্তবেদ আর নিয়ম কারণ একটা কাজ করলে যেন হয়, এভাবে আমি আপনাদেরকে নিয়ম বলে দেব। শুধু বইতে লেখা যেভাবে আছে এভাবে করলে তো হয় না। এই জন্য তো একদম উস্তাদ লাগে, একজন উস্তাদ ছাড়া তো কিছু কাজ হয় না। তাই ভিডিওর সঙ্গে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কাজ করলে ইনশাল্লাহ উপকৃত হবে। দুশ্মন যদি আপনার পিছনে লেগেই থাকে, শত্রুকে দমন করতে চান, এটা কিন্তু শত্রু ক্ষতি হবে না, কিন্তু আপনাকে দেখলে ভয় পাবে, 100 হাত দূরে থাকবে। শত্রুমি করব না, আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এটা কিন্তু কোনো ক্ষতির উদ্দেশ্যে না, আবার মনে করেন না যে এরে ক্ষতি করা যাব না, এমন কিছু করা যাবে না। এটা দিয়ে শুধুমাত্র আপনাকে বাঘের মতো ভয় পাবে, শত্রু 100 হাত দূরে থাকবে। যারা পার্সোনাল কাজ করাবেন, দেশ এবং দেশের বাহির থেকে, দূরে থেকে ব্যক্তিগত কাজ করাবেন, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে। যারা খরচ দিতে পারবেন, স্বামী স্ত্রীর কাজ অথবা প্রেমিক প্রেমিকের কাজ, বশীকরণ, উচ্চাটন, মারণ, সকল প্রকার কাজ, জিন জাদু, সকল প্রকার কাজ করে থাকি। আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপও আছে, ইমোও আছে, যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওর সঙ্গে থাকেন। বইতে কি লিখে আছে আগে আমরা এটা শুনব। নিম্নোক্ত তাবিজটি জাফরান এবং কেওড়ার পানি দ্বারা লিখে লোবান দ্বারা আপনাকে ওটা দোয়া দিতে হবে। দেওয়ার পরে কোনো একটা কবজে ভরে আপনাকে ব্যবহার করতে হবে। বাহুতে ব্যবহার করলে তাইলে দুশ্মন নাকি পরাস্ত হয়, আপনার কাছ থেকে সে দূরে থাকার চেষ্টা করবে। এতটুকু বলা আছে কিতাবে, কিন্তু বলা নাই কোন দিন কোন সময় কিভাবে লিখতে হয়, কোন নিয়মে লিখলে হবে, নাম লিখতে হবে কিনা, কিছু বলা নাই। তাই আপনারা ভিডিওটার সঙ্গে থাকেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ভিডিওটা বেশি বড় করব না, 5 মিনিট মাত্র, 5 মিনিটের ভিতরে বুঝাই দেব ইনশাল্লাহ। আপনি তাবিজটা জমার দিন পাক পবিত্র হয়ে নেবেন, গোসল করিয়ে নেবেন। নকশা লেখার আগে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে নেবেন, নফল নামাজ। পড়ার পরে মনে মনে শত্রুর কথা চিন্তা করবেন, বলবেন অমুক শত্রু যেন আমার কাছ থেকে দূরে থাকে। আপনারা একটা রুফার মাদুলি বানায় আনবেন, রুফার তাবিজ বানায় আনবেন, স্বর্ণকার দোকানে গেলে বানাইতে পারবেন। তারপরে আপনি নকশাটা লেখার আগে 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 11 বার পড়তে হবে। বিসমিল্লাহ শুরুতে পড়বেন, 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে আপনি ভালো মানের বুঝপত্র সংগ্রহ করবেন। বুঝপত্র যদি না পান, এটা হচ্ছে বানিয়াতের দোকানে পাবেন, কুচ করলে পেয়ে যাবেন। মেশকো, জাফরান কালি আর কেওড়ার পানি, এগুলা মিক্স করে সুন্দর করে আপনি নকশাটা সুন্দর করে আঁকাবেন। আঁকাইয়া পরে আপনি লোবান কিনে নিয়ে আসবেন। লোবান হচ্ছে আপনি ঠিকই যেখান থেকে বুঝপত্র কিনছেন ওদের কাছেই পাবেন, ওখান থেকে আপনি সংগ্রহ করবেন। তারপরে আপনি ধরেন মোমবাতি জ্বালাবেন, গোলাপ জল ছড়ায় ছিটায় দিয়া পাক পবিত্র হয়ে রুমটা ঘ্রাণযুক্ত করে, তারপর নকশাটা যেভাবে আছে উপরের লাইনও লিখতে হবে, মাঝখানের ভিতরে যে নকশাটা ওইটাই লিখতে হবে, নিচে একটা লাইন আছে ওইটাই লিখতে হবে, আর বাকিগুলা লিখতে হবে না। এগুলো লেখা শেষ হইলে পরে আপনি নিচে আপনার উদ্দেশ্যটা লিখে দিবেন। উদ্দেশ্য যেটা, এটা আপনি বাংলাতে লিখে দেন, সমস্যা নেই। যারা আরবিতে লিখতে পারেন আরবিতে লিখবেন, না পারলে বাংলাতে লিখে দিবেন। পরে আপনি 11 বার দুরূদ শরীফ পরে ওখানে ফুঁক দেবেন। অবশ্যই ফুঁক দিয়া পরে নকশাটা জায়গায় হয়ে যাব, নকশাটা জাগ্রত হয়ে যাবে। আর আপনার কিছু করতে হবে না, মাদুলিতে ভরে মোম দিয়ে আটকাইয়া, আপনি যদি ছেলে হয়ে থাকেন ডান হাতে ব্যবহার করবেন, মেয়ে হইলে বাম হাতে ব্যবহার করে চলাফেরা করবেন। দেখবেন দুশ্মন কিন্তু আপনার থেকে 100 হাত দূরে থাকবে ইনশাআল্লাহ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দোয়া করবেন
যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আপনারা কি বইয়ের বিদ্যা চান, বই থেকে সরাসরি নিয়ম দিয়ে এমন চান, নাকি গুরুবিদ্যা চান? কমেন্টে জানাবেন, অথবা ওইভাবে দেওয়ার চেষ্টা করব। যদি বলেন বই থেকে দেন, বই থেকে দেব। আর যদি বলেন আপনার নিজের গুরুবিদ্যা দেন, তাই দিব। আর যদি পার্সোনাল কাজ করা লাগে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।